কয়টা মানুষ ধরে তুই খালি মায়ের পিছিয়ে ঘুরতেছিস, তুই খালি আমার লোকে পারস। মামা তুই চলে গেল, চল 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 চল। তোমার একটা কথা কইতাম, আমি আসলে তোমার অনেক পছন্দ করি, ভালোবাসি। তোমার মত কি সেটাই জানতে চাইছি। বেশি কিছু কইতে হইব না, আমারে বাবা না কইলেই চলো। মায়া, কিছু একটা তো কইয়া যাও। সাবা, মায়া নাই তোমার সাথে? মায়া তো আজকে আসেনি। না, ওরে আমি একটা প্রশ্ন করছিলাম কিন্তু আমার কোনো উত্তর না দিয়েই চলে গেল। মানে আমার আসলে উত্তরটা খুব জানা দরকার। কেন ভাইয়া, আপনি জানেন না মায়া তো কথা বলতে পারে না, তো বোবা। মায়া, তোমার বন্ধু সাবার কাছ থেকে আমি জানতে পারছি তুমি কথা কইতে পারো না। দেখো, এতে আমার কিচ্ছু যায় আসে না। কথা কইতে পারো না, এটা তো আর তোমার দোষ না, তাই না? বিশ্বাস করো আর না করো, আমার মনে হয় এটা জানার পর থেকে আমি তোমার আরো বেশি ভালোবাসি। তোমার সাথে তো আমি ইশারায় কথা কইতে পারবো না, তোমার মতটা শুধু জানতে চাই। মায়া, তোমার মত যদি হওয়া হয় তাহলে তুমি আমার দিকে ফিরে তাকাইবা। ছোটবেলা থেকেই মাকে প্যারালাইজড অবস্থায় দেখতেছি। আমার ভালোবাসা ছোটবেলা থেকেই পাই না। মা না থাকলে আমি কারে নিয়ে বাঁচবো? এ করে হোক মারে আমার সুস্থ করতেই হবে। আলু ঘটক এবার যে প্রস্তাবটা আনছে, ওই পোলার লগে কিন্তু মায়ের বিয়া ফাইনাল করতে হইব। দেখছো, আরে পোলা দেহনের কি আছে? হ্যাঁ, কালু ঘটক তো কইলো পোলা কানাডায় থাকে, টাকা পয়সা মেলা। আর সবচেয়ে বড় কথা কি জানো, তোমার বৌমা মায়ের যে বিয়া করতে রাজি হয়েছে, এটাই তো বড় কথা। আমি তো মানা তো করিনি। তুমি তো মানা করো না, মানা তো করে তোমার পোলায়। তোমার পোলা নকটা বাইর করে তার বোনের সুখে রাখবো কিনা, তার বোনের বোনরে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, যা করার আমি করবো, কারো কিছু করতে হবে না। তুই কর, যা, আমরা চিন্তা করবো, যা তুই কর। আমি একটা ব্যবস্থা করবো। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমার বাবা ভাইকে আমি চিনি, ওরা কেউই আমাদের মেনে নেবে না। এটাই ভালো হবে, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। চলো পালিয়ে যাই। বন্ধু, এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। তুই কি একবার ভাবছস তুই চলে গেলে কাকিমা কি হইব? অনেক চিন্তা করছি এই বিষয়টা নিয়ে। তোর আজ পর্যন্ত আমি কোনো কমে বাধা দিইনি, কিন্তু তুই এর একবার বাইরে দেখিস আরেকবার। মা, আমি জীবনের এক কঠিন সিদ্ধান্তের শেষ সীমানায় এসে দাঁড়াইছি। না পারতেছি কাউরে কিছু বলতে, পারতেছি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে। অনেক কষ্ট করে বড় করছে, তাদের মান সম্মান নষ্ট করে এভাবে পালায় যাওয়াটা ঠিক হবে না। মায়ের শরীরের অবস্থা বেশি ভালো না, মাকে শহরে নিয়ে চিকিৎসা করাইতে হবে। আমার উপর অনেক দায়িত্ব, শহরে গিয়ে অনেক টাকা ইনকাম করতে হবে। মা বলছে শহরে গেলে একটা চাকরি জোগাড় করে দিও। আমাকে তুমি মাফ করে দিও মায়া। আঙ্কেল যে ছেলেকে পছন্দ করেছে তুই তাকে বিয়ে করে চলে যা, কারোর জন্য অপেক্ষা করিস না দোস্ত। মায়া যাওয়ার আগে আপনাকে এই চিঠিটা দিয়ে যেতে বলেছে। আমি তোমাকে পৃথিবীর সব থেকে আপন ভেবে নিয়েছিলাম, কোনো ভাবিনি তুমি এভাবে আমার অসহায়ত্বের সুযোগ নেবে। আমি বোবা, কথা বলতে পারি, সব জেনেও আমাকে ভালোবেসেছিল। তোমাকে পেয়ে মনে হয়েছিল তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ। আমি পৃথিবীর সব থেকে ভালো মানুষটাকে ভালোবেসেছিলাম, কখনো ভাবতে পারিনি এই মানুষটা পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। আমি বেঁচে থাকতে কোনোদিন তোমাকে সামনে দেখতে চাই না। চাইলেও তোমার কাছে আসতে পারছি না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করে, কোনোভাবেই দেখতে পারছি না। তুমি যদি পারো মাফ করে দিও আমাকে, সবকিছুর জন্য আমিই দায়ী।